কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দেবে, আপনার নামাজ রুকু সিজদা সব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আমার আল্লাহ আপনাকে দুইটা জিনিস দেবেন। আল্লাহ ডেকে হয় না, কথা বলেন ঠিক কি না? কত মানুষ শপথ করে হুজুর রাখলাম, এরপর আবার কেটে ফেলে দেয়, আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে কি বলছিলাম, একটা গান বাজনা 2 দিন 4 দিন শুনে আর ভালো লাগে না, মানুষ বিরক্ত হয়, কথা বলেন ঠিক কি না? আর এক শিল্পী এসে গুলো দেখা না হইলে একদিন বুকের ভিতর করে সিনসিন, মানুষ কয় মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ার টাইম দেবে না। এই গান আর জনগণ শুনলো না, কথা বলেন ঠিক কি না? আর এক শিল্পী এসে গান গাইলো, কি গান কয়, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষকে গত কালকের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল, কথা বলেন ঠিক কি না? আর এক শিল্পী এসে গেল, ও পিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে, তাহাজ্জুদ পড়ার জন্য নাকি? কথা কন না কে? এজন্য যুবক, একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনার পর মানুষ বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। মানুষকে এই গান বন্ধ করতে, এই প্যানপ্যানি বন্ধ কর, কিসের বাদাম ফাটে বন্ধ কর, কথা কন ঠিক কি না? তো একটা গান 2 দিন 4 দিন মার্কেটে চলে। এই যে ক্ষণিকের এই হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের সুখ লাগে, ক্ষণিকের ভালো লাগা কাজ করে, রঙিন চশমা চোখে আমরা পড়ি গান বাজনা অশ্লীলতার সময়, কিন্তু কিছুদিন শুনতে শুনতে এগুলো বিরক্তি লাগে, অসহ্য লাগে, নিজের কাছে খারাপ লাগে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কোরআন সারাটা জীবন আমরা শুনবো, আমাদের কাছে কখনো বিরক্তকর মনে হবে? কথাকে বোঝা গেল? এজন্য অশ্লীল এই গান বাজনা থেকে যুবকদের ফিরে আসতে হবে। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই শব্দের দ্বারা গান বাজনা বাদ্য যন্ত্র গিটার তবলা আল্লাহ সব হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান এই যুবক এগুলো গান বাজনা শুনে ঈমান নষ্ট করা যাবে। যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবক, গান বাজনা শ্রবণ করা যাবে, এটা জায়েজ না হারাম? বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আল্লাহ এখান থেকে মুসলমানকে ফিরে আসার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার চলেন 1 নম্বর আয়াতের আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাওসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও বেশি ক্লিয়ার, বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তোমার জমিন, যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, বাজান গো, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবস, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান গো আমার, নবীজির কাছে মানুষ যাবে দলে দলে হাউজে কাউসারের পানি পান করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, এখন কেন আমি দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, ও আমার প্রিয় বন্ধু, আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাই
করাইতে পারবেন না। যারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল, দুইটা কাজ করেছিল, ওই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। এই পানি থেকে আজকে তাদেরকে আমি বঞ্চিত করলাম। ও নবী, আবার দুই শ্রেণীর মানুষকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন। যারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করবে, হাউজে কাউসারের পানি আপনি তাদেরকে পান করাইতে পারবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লায়ে বলেন আমিন। এই যে এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। সেদিন আল্লাহর আরশের নিচে সাতশ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যারা পান করবে, এরা যে জান্নাতে যাবে তাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার। এবার শুনে শুনে, এই যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু কষ্ট করা লাগবে না? চাইলেন আর পাইলেন, অত সহজ। এদিক শোনেন, আমি মুসাফির মানুষ। আপনাদের এলাকায় আসার পর একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম, বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির ওযু করব। ওই ছেলেটা পানি আনার জন্য চকলেট হাতের মধ্যে পায়া আনন্দ আর খুশিতে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়া পইরা গেছে। মানুষ যে কোনো কাজে তাড়াহুড়ো করতে গেলে বিপদ ঘটে কিনা? মাঝখানে আসার খাইয়া পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর মতো রস বের হয়েছে। ওটা অবশ্য চেনেন না আপনারা, ওটা কি? জোরে কর। রক্ত, চামড়া ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিন্তু হাতে চকলেট থাকার খুশিতে এই ব্যথা তার কাছে ব্যথাই মনে হইল না। এইবার পানি নিয়ে আইসা আমার সামনে হাজির। আমি তখন ডেকে বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথা পাইছো। ওই ছেলেটা চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? বাজান গো আমার, ওই চকলেট থাকার আনন্দ খুশির কারণে এর কাছে ব্যথা যেমন ব্যথা মনে হয় না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে ওই আখিরাতের কষ্ট, বিচার দিবসের কষ্ট, ওই কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, সেই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দিতে হবে। আপনি হয়তোবা নতুন মুসল্লি, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, লোকজন আপনাকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, হাসি তামাশা করতে পারে। উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, ওইটা হজম করা লাগবে। কথা বলেন। আপনি হয়তো বা দাড়ি মুখে রাখবেন, ঘরের বিবিটাও পছন্দ করবেন না। বইয়ের সাথে ঘুরতে যাবেন, ডেকে বলবে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে বলবে, কি ব্যাপার, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না। আজকে বিয়ের কয়েকদিন পরে মুখে দাড়ি রাখলা, তোমার কারণে বাহিরে গেলে মানুষ আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। দাড়ি রাখার কারণে অনেকে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজি মুরব্বী সমালোচনা করে, কে রে যুবক বয়সে আমার দাড়ি রাখলু ভাই, বউ পাবু। কথা বলে, এটা হাজি সাহেবের কে এটা বলা উচিত ছিল। ওনারাও বলা ছিল, যাক আমরা ভাইরা ভাই, তোর মুখেও দাড়ি আমার মুখে দাড়ি, তোর সাথে নাই কোনো আরি, আল্লাহ যেন জান্নাতে বানায়া দেয় দাদা আর নাতির বাড়ি। আমার কম কষ্ট হচ্ছে আপনাদের। যুবকদের মুখে দাড়ি দেখলে মুরব্বীরা খুশি হবে, ঠিক আছে, যে ভাই তোর বয়সে আমি রাখতে পারি নাই, তুই রেখেছিস, আল্লাহ যেন তোরে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ইবাদত করতে গেলে, ইবাদত করতে দেখলে মানুষকে উৎসাহ দিবেন। কথা পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শুনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে রাসূলের হাতে সবাই তো চাইলেন, কিন্তু এই পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখান, কয়টি?
ঘুমাইছেন নাকি? দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আত্মান বাজান গো আমার, দুইটি কাজ কি কি আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, জবান খোলেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার আল্লাহ জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? লাগবে না, কষ্ট হচ্ছে আপনাদের না আমার ভাইরা? আর 20 মিনিট দেওয়া যাবে তো? দিলে হয়ে যাবে। 2 আয়াত তো 10 10 20 আল্লাহ কবুল করেন। এরপরে যদি সুযোগ পাই মহিলাদের কথা মনে আছে না? বলা লাগবে। জি 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 বলা লাগবে। আমার ভাইরা কষ্ট মনে নেবেন না। তাহলে আল্লাহ পাক জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলে অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কথা বলেন ঠিক কি না? সালাত পড়তে হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যদি নামাজের মতো হয়, মশা ঢুকে গেছে আবার। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কষ্ট হচ্ছে? বিরক্ত নেন না। লিল্লাহি তাকবীর। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দেবে। আপনার নামাজ, রুকু, সিজদা সব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আমার আল্লাহ আপনাকে 2টা জিনিস দেবেন। আল্লাহ ডেকে বলে যে বান্দা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মাথা নত করে আদায় করবে, আমি আল্লাহ 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক। ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস গোলাম। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাক কে? রিজিক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী বালুকণার মতো আমি আল্লাহ আসমান থেকে তারও রিজিকের ব্যবস্থা করি। আপনাদের এলাকায় গভীর নিচে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লাবার নাম কি? শিয়াল। কথা কয়
শিয়ালের নামে আপনাদের এলাকায় সিরাজগঞ্জে কি ভাতের হোটেল আছে? কথা কয় না। শেষে এসে কি ঘুমাইছেন? মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়ায় কে? আপনাদের এলাকায় পাখি আছে না নাই? সকালবেলা পাখিটা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির উদর ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আপনি সকালবেলা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা খালি পকেটে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলায় পকেটের মধ্যে 1000-1200 টাকার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে না খাওয়ায়া রাখবে না, তাহলে সিজদা দেব কাকে? কয়বার? 5 ওয়াক্ত সালাতে মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। যুবক রে, যৌবনের অসহায় পরে গুনাহ না করে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটাও। তোমার জীবনে আল্লাহ সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো, নামাজ পড়বো কার জন্য? ফসল রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ ডেকে বলে 2 নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মেয়েটা স্কুলে যায়, আপনার আমার ভয় আছে না নাই? ভালোভাবে ফিরবে নাকি কারো গণধর্ষণের শিকার হবে? পিতা মাতা অভিভাবক হিসাবে আপনার আমার টেনশন হয় কিনা? রাগ করতেছেন মনে হয়। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, আপনার দোকান আছে শাহজাদপুর বাজারে, 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আলোক দিয়ে আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাতের হাতে পড়ে জীবনটা 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জানমালের নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? জানমালের নিরাপত্তা আছে আছে আছে, আজকে নাই। চিন্তায় টাকা খুন রাহাজানি চতুর্দিকে চলতেছে। দিনের বেলায় ঢাকা শহরে যে ফ্লাইওভার গুলো দেখেন না, দামি দামি রোড, ওই রোডের মধ্যেও দিনের বেলায় ডাকাতি হয়, ব্যাংকে দিনের বেলায় ডাকাতি হয়, চোর ডাকাতে ভরে গেছে। সমাজে চুরি ঠেকানো যাচ্ছে না, চুরি বন্ধ হবে তখন সূরা মায়দার কোরআনুল কারীমের আল্লাহ তাআলার পাঠানো মেসেজ অনুযায়ী চোরের বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? সূরা মায়দাতে আল্লাহ যে আইন দিয়েছে, এই আইন অনুযায়ী যখন চোরের বিচার করা হবে তখন চুরি বন্ধ হবে। যুবক, তোমাদের মন খারাপ। যুবকদের মন খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ। কয় হুজুর, এইবার বিশ্বকাপ ভালোভাবে খেলতে পারলাম না। যে বিশ্বকাপ যুবক ভালোভাবে খেলতে পারো নাই, সেই সাকিব আল হাসান এইবার এমপি পদপ্রার্থী। 3টা মনোনয়ন পত্র কিনছে। কথা কয় না? কয়টা কিনছে? 3টা মনোনয়ন কিনছে। এইবার যদি লাইগা যায়, কথা কোন ঠিক কিনা? ও বলতেছে বিশ্বকাপ না মারতে পারি, আমি যদি একটা এমপি হতে পারি মাশরাফি ভাইয়ের মতো, এই আশায় এইবার সাকিব আল হাসানও এমপি হতে চায়। কথা কোন না? যুবকেরা বলে হুজুর খেলতে না পারুক, শোরুম ভালোই উদ্বোধন করে, আছে না নাই? সেই সাকিব আল হাসান এইবার বাবা 3টা আসন থেকে, বোঝেন নাই? বোঝেন নাই? মনোনয়ন পত্র ফর্ম কিনেছে। এখন যদি যে কোনো এক জায়গা থেকে মাঝি হইতে পারে। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। যদিও ক্রিকেটার খেলতে চাই, খেলার বয়স এখনো আছে, কিন্তু মনে চায় যে একটু রাজনীতি করে এমপি হই। কথা বলে ঠিক কিনা? সম্মান কে না চায়? কথা বলে ঠিক কিনা? যুবক, তোমরা মন খারাপ করো না। যুবকেরা বলতেছে হুজুর সাকিব আল হাসান এমপি হলে কি আর কি করার? যুবকেরা রে, এই যুবক তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন খেলোয়াড় কি করলো এটা তোমার আমার জানার বিষয় নাই। তোমার আমার টার্গেট থাকবে আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? ভারত বিশ্বকাপ মারবে ফাইনাল ম্যাচে নাকি অস্ট্রেলিয়া মারবে, ওইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন? ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে গেছে। পাকিস্তানের এক অভিনেত্রী বলতেছে কালো জাদু করে জিতছে। ওরা খেলে খেলে, ওদের মারার সাইজ দেখলে কথা কন না কে? এক হাত যে যদি রোহিত শর্মা বল ঠেকায় ওটা ছক্কা হয়ে যায়। আর বাংলাদেশের যুবকেরা 2 হাঁটু গারে,
কথা কোন ঠিক কিনা? এই দুর্বল পুরুষদের কি খেলা হয়? কথা কোন না কেন? আপনারা মজা করতেছেন মনে হয় নাকি আমার সাথে? বিরক্ত হয়েছেন ভাই? রাগ কইরেন, রাগ এমনি বলতেছি। কালো জাদু করে খেলার মতো খেললে কালো জাদু লাগে নাকি? কয় নাচবে না পারলে আজমের দোষ। কয় না আপনাদের নাচ কয় না, নাচতে না পারলে উঠান বাঁকা না, এটা বুঝছেন? আমাদের গায়ে বান্ধায় ওগুলো বলে। আপনারা আবার মন খারাপ করেন না। লিল্লাহি তাকবীর। ভারত জিতুক আর অস্ট্রেলিয়া জিতুক, ফাইনাল ম্যাচে কে কাপ মারবে, অস্ট্রেলিয়া না ভারত, এইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। তুমি বাংলাদেশ, তুমি পারো না, তুমি দেশে চলে আসছো। কথা ঠিক কিনা? এই বিশ্বকাপ ব্যর্থতায় সাকিব বলতেছে আমার পয়সা টাকা লাভ নাই, ম্যাচ হারছি তো হারছি, এমপি হতে চাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, এবার এমপি হয়ে যায়, হয়ে যায়। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে না? যুবক কি কথা বলছিলাম ভুলে গেছো? কথা কোন না কেন? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো নামাজ আদায় করলে রিজেক্ট দেবেন কে? সমাজের সকল নিরাপত্তা থেকে জানমালের হেফাজত করবেন কে? তাহলে ভালো করে বোঝেন, ফসল লিলি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দিয়া ইবাদত করে হাউজে কাউসারের পানি পান করতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে আরেকবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। এইবার শুনেন, তাহলে 1 নাম্বার ফাসল রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, ওয়ানহার, রবির উদ্দেশ্যে কুরবানি। নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানি হবে সে আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানিও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর মুখের অহংকার হয়ে গেছে, অহংকার পতনের মূল। কথা কন না কেন? অহংকার করলে হবে না, অহংকার যারা করে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় ইবাদত করে নিজের জীবনের সবটুকু কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? এইবার শোনেন, পশু জবাই করে আমরা কুরবানি দেই কিনা? তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইসা শাহজাদপুর বাজারে বাঁধে রাখছে। মানুষজন যায় বলে কি ব্যাপার, কার গরু? কয় তালুকদারের, শিল্পপতির। তাই নাকি? বলে কত? কয় 10 লাখ দিয়ে কিনছে। কয় ঠকেন নাই? তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। যারা পশু কিনে নিয়ে আসা, গরু কিনে নিয়ে আসা, কোথায় কি মানে গোস্ত হবে? পিছনের রানে 6 মণ হবে না সামনের রানে 6 মণ হবে? গরু কিনে নিয়ে আসা কোথার কার গোস্ত কেমন মজা হবে? এরকম হিসাব নিকাশ করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আবার কুরবানি দিয়া ডিজিটাল মিটারে ওজন করে। কয় না হুজুর আমার নিয়ত তো সই, তারপরে একটু ওজন করে দেখি। ওজন করার পরে মোবাইল আবার নিয়ে হিসাব করে, হুজুর আপনি তো ওজন করবে দিলেনই না, দেখছেন 525 টাকা কেজি পড়ছে। কথা কয় না কেন? এই হিসাব নিকাশ করলে কি আপনার কুরবানি হবে? কথা বলেন না কেন? কুরবানি হবে কার জন্য? ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। কথা বলেন না কেন? আল্লাহ তুমি কত টাকা দিয়ে কুরবানি দিয়েছো আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার অন্তরের তাকওয়া। তোমার অন্তরে আছে যা আল্লাহ কবুল করবে তা। কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহিহ, টাকা হালাল, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন গরু কিনে 7 জন ভাগে কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে। এমন একটা গাভী গরু কিনেছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে তুলে নিয়ে যায়। বলে হুজুর, বলে বাবা এত